হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা। ছেলের খুব বায়না সমুদ্রে আজকে স্নান করবে, কারণ দুদিন হয়ে গেল আমরা পুরীতে এসেছি, একদিনও স্নান করিনি। তাই ওই বায়না মেটাতে চলে আসলাম সমুদ্রের ধারে। কত লোক গিজগিজ করছে। আমার ছেলে তো আগে দৌড়ে পালিয়ে গেল। এই যে দেখো, এই যে ওরা দুজন। দেখা জল দেখে, সমুদ্র দেখে কি যে করবে দিশা পাচ্ছে না। একবার বসছে, একবার যাচ্ছে, খুব মজা পেয়েছে। বিশাল বড় বড় ঢেউ। এখন বাজে সবে এই 11টা। দেখো কত ভিড় হয়ে গেছে। ওই দিকে তো আরো লোক গিজগিজ করছে। বিশাল বড় ঢেউ আসছে। এই যে আমার ছেলে, সবাই স্নান করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে। দেখো কি বিশাল বিশাল ঢেউ, ভীষণ রোদের তাপ। এটা ঢেউ দেখেছো? যত বেলা বাড়ছে তত রোদের তাপ বাড়ছে, তাই অনেকক্ষণ ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তা ভাবলাম এখন একটু বসি। ছেলে তো জলে নামলে আর উঠতে চায় না, তাই একটু শশা খাবো আর একটুখানি সমুদ্রের ধারে বসবো। আমি সমুদ্রেতে স্নান করি না, একদিনই করব, যেদিন আমি যাব বাড়ি ফিরবো সেই দিন। তাই একটু শশা নিয়ে খেতে খেতে পাশে এক দিদি ছিল, সেই দিদিটা এসছে মগরাহাট থেকে। তাই দিদিটার সাথে একটু গল্প করছিলাম আর শশা খাচ্ছিলাম আর সমুদ্রের ধারটা বসে বসে সমুদ্রের ঢেউটাকে উপভোগ করছিলাম। দেখো অবস্থা কায়দা। টাকা ফটো তুলবি বলছি, তাকাবি না? যত বেলা বাড়ছে তত লোক গিজগিজ করছে। এটা বিশাল বড়। সমুদ্র থেকে কিছুতেই উঠতে চাইছিল না, জোর জবরদস্তি তুলে নিয়ে আসলাম, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে। আবার তোমাদের সাথে পরে দেখা হবে।